অ্যাকচুয়ালি যেরকম আমি আপনাদেরকে বললাম কি কি জিনিসের উপর আমাদের এখানে ডিপেন্ড করে। ফটোশপ হলো আপনার এরকম ছবি, যেরকম এখানে ড্রাগন বা একটা যে কোনো একটা ডাইনোসর এরকম একটা ছবি, বাম পাশেটা আর্ট করছে। তো মানে মূল কথা হলো এটা, ইলাস্ট্রেটর হলো আমাকে বানায় নিতে লাগবে, আর ফটোশপ হলো আমার ছবির উপরে আমি যত রকম কাজ করতে পারি, ঠিক আছে। তো ভেক্টর এবং রাস্টারের একটু এটা দেখি, রাস্টার এবং ভেক্টর কি। এই যে বাম পাশে যে ছবিটা আছে এটা হলো রাস্টার। রাস্টার হলো আপনার এই যে যেরকম বক্স বক্স দেখা যাচ্ছে না, ডান পাশের ছবিটা দেখেন, বৃত্ত, এটার মধ্যে কিন্তু কোনো বক্স বক্স কিছু নেই, একদম সারফেস। তো আমি আপনাদেরকে প্রথমে তফাৎগুলো একটু ক্লিয়ার করে দিই। তার জন্য আমাকে প্রথমে ফটোশপ অন করতে লাগবে, কারণ আমরা যদি আজকে ফটোশপ ইলাস্ট্রেটর ক্লিয়ার না হয় তাহলে আমরা ইলাস্ট্রেটর শুরু করে লাভ নেই। তাহলে আমরা প্রথমে দেখে নিই। দেখেন আমি ফটোশপে আসলাম। ইলাস্ট্রেটরে আমি একটা ফাইল অন করলাম, যে কোনো মাপের একটা ফাইল। এখানে আমি শেপ নিয়ে একটা বৃত্ত আর্ট করলাম উইথ ব্ল্যাক কালার। ওকে, আবার ইলাস্ট্রেটরে আমরা ঠিক সেম একটা বৃত্ত আর্ট করলাম। ক্রিয়েট ওয়ান ফাইল উইথ রাউন্ড শেপ অ্যান্ড ব্ল্যাক ফিল। ঠিক আছে, তো এখানে একটা বৃত্ত আর্ট করলাম, আবার ইলাস্ট্রেটরে একটা বৃত্ত আর্ট সেম। ঠিক আছে, আমি দুইটা সফটওয়্যার এখন একসাথে চালাচ্ছি, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। তাহলে এখানে আমরা দেখি প্রথমে ফটোশপে যে বৃত্তটা আমরা আর্ট করছি এটাতে যদি জুম করি কি হবে, এই যে বক্স বক্স দেখা যাচ্ছে। এখন ঠিক সেম ইলাস্ট্রেটরে যদি আমি এটাকে জুম করি, যতই জুম করেন এটা এরকম বক্স দেখা যাবে না। যাচ্ছে বক্স দেখা যাচ্ছে না, কিন্তু কেন বক্স বক্স দেখা যাচ্ছে না? এটা হলো ভেক্টর, মানে এটা কিন্তু সোজা লাইনে, কোনো আপনার বক্স টাইপ বা রেজুলেশন ফেটে গেছে যে জিনিসগুলো আমরা দেখি এরকম কোনো কিছু এখানে দেখা যাবে না। বুঝতে পারছেন? তাহলে তফাৎটা বুঝতে পারছেন? এটা আমি যতই জুম করি এটা যেরকম সোজা থাকবে। ঠিক আছে, আমি জুম আউট করলাম। আর ফটোশপে আসে এই যে দেখেন এরকম যত ভালোই আপনি আর্ট করেন কিন্তু আপনি জুম করলে এই রাস্টার, এটা হলো রাস্টার, মানে এটা পিক্সেল বেসে তৈরি হয়েছে, কিন্তু ওইটা আমাদের পিক্সেল বেসে হবে না। এটা দূর থেকে দেখতে যেমন ওরকমই থাকবে জুম করলে, যত জুম করেন। হ্যাঁ, সাপোজ আমি ইলাস্ট্রেটরে এই একটা বৃত্ত, তো সাইডে একটা ছোট বৃত্ত বানালাম, বৃত্তটা দেখা যাচ্ছে এই যে কর্নারে ছোট। হ্যাঁ, তো এইটা যদি আমি জুম করি ঠিক সেম, যত ছোটই হোক এটাকে আপনি জুম করেন, এই যে দেখেন কোনো বক্স দেখা যাচ্ছে যাচ্ছে না, কিন্তু একদম সলিড। তাহলে এখন চিন্তা করেন যে এখানকার বিষয়টা কি, এখানে আপনি কত ছোট বা বড় আর্ট করতেছেন সেটা আপনার ফ্যাক্ট না। এখানে আপনার ফ্যাক্ট হচ্ছে আপনি কি হিসাবে আর্ট করতেছেন। যে রাস্টার তো এখানে নাই, মানে পিক্সেল তো এখানে আসবে না, এখানে জাস্ট ছোট বড় চোখের আইডিয়াতে। ওখানে আমরা যত ছোট আর্ট করি ও অল্প জুম করলে কিন্তু ফেটে যায়। যেমন ফটোশপে আমি আবার যাই, সাপোজ এখানে যদি আমি এরকম একটা আর্ট করি, কালার দেই, কি হবে, আচ্ছা লেয়ার নেই নি,
এটা আরো কম জুম করতে পারবেন আপনি। জানি যেরকম এই যে দেখেন অলরেডি ফেটে গেছে, এই যে সব বক্স দেখা যাচ্ছে। হ্যাঁ, কি হলো এটা? কিছুই না, মানে এইটা বড়, কত বড় এটা একটু ইয়ে করলো মানে মোটামুটি দেখা যাচ্ছে, কিন্তু এটা জুম করা যাচ্ছেই না, বুঝলি ফাটে চৌচির হয়ে গেছে। দেখেন কত বক্স, আর এখানে যত ছোটই হোক কত সুস্থ। তাহলে বুঝতে পারছেন অ্যাকচুয়ালি ভেক্টর এবং রাস্টারটা কি। এখানে যাই বানাবেন সব আপনার এভাবে আসবে, জাস্ট এটা বৃত্তই না, এনিথিং আপনি এখানে পেন টুল দিয়েও কোনো অবজেক্ট বানান এরকম করে, দেন জুম করেন। আচ্ছা তাহলে দেখেন, তাহলে রাস্টার এবং ভেক্টর সবার ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে বুঝতে? ওকে, তো এই হলো আমাদের রাস্টার এবং ভেক্টর। তাহলে আমি ফটোশপ কেটে দিই, আমাদের ফটোশপের আপাতত দরকার নেই, আমরা তো ইলাস্ট্রেটর শিখবো। পেজও কেটে দেই, আমরা একদম নতুন থেকে শুরু করব। তো ইলাস্ট্রেটর অন করলে আমরা এরকম ইন্টারফেস দেখতে পাই, যেটা ফটোশপের মতোই অনেকটা, ঠিক আছে। যেরকম আমরা দেখছি এই পাশে টুল বার, এই পাশে উপরে মেনু বার, সাইডে এখানে আবার টুল বার এই পাশেও আছে। এটা অ্যাকচুয়ালি টুল বার না, এটা আপনার ওই মেনুগুলো এখান থেকে আবার আলাদা একটু, যেমন ফটোশপে আমরা মেনু দেখছি না, সেটার থেকে এখানে মডিফাই বারটা একটু আলাদা। এই যে এটা কিন্তু ভাগ ভাগ করা যায়, এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ, আলাদা আলাদা করা যায়, ঠিক আছে। কিন্তু এগুলো একসাথে লাগা রাখলে সুন্দর দেখায়, আমরা একসাথে জয়েন করে রাখি। আচ্ছা রেকর্ডিং হচ্ছে তো একটু সমস্যা হয়েছিল, ক্লিয়ার আছে সব? ইয়া ওকে ওকে। তো সেম ভাবে আমরা এখানে আমাদের মডিফাই বার আছে, এখানে আমাদের টুল বার, মানে ফটোশপের মতো, এগুলো নতুন করে বলার কিছু নাই। ফাইল থেকে আমরা নিউতে যাব, ফাইল থেকে নিউতে যাওয়ার পর আমাদের এখানে ইনফরমেশন বক্স আসবে। ওকে, তো এইখানে দেখেন আমাদের কি কি জিনিস নতুন আছে, যেমন প্রথমে নেম আমাদেরকে ডকুমেন্টে দিতে লাগে, ঠিক আছে, তো এটা আমরা দিব, দিলাম ডে 1। ওকে, কি বেস কাজ আপনি এখান থেকে করতেছেন? প্রোফাইল প্রিন্ট বেস নাকি ওয়েব বেস না ডিভাইস বেস বা ভিডিও ফিল্ম, এটার উপর। হ্যাঁ, তো প্রিন্ট বেস কাজ আমরা এখান থেকে বেশি জানবো, যেহেতু আমরা জানি যে ইলাস্ট্রেটর হলো প্রিন্টের কাজ করার জন্য, তাহলে আমরা প্রিন্ট এখানে রাখবো। নাম্বার অফ আর্টবোর্ড, নাম্বার অফ আর্টবোর্ড বুঝেন, যে আপনারা যেরকম ফটোশপে একটাই মাত্র পেজ নিয়ে কাজ করতে পারছি ওয়ান টাইমে, হ্যাঁ, এখানে আপনি কি করতে পারবেন, একসাথে কয়েকটা পেজ নিয়ে কাজ করতে পারবেন। নাম্বার অফ আর্টবোর্ডটা হলো আপনি যদি এখানে এটা বাড়ান তাহলে কি হবে, আপনার এখানে পেজের সংখ্যা বাড়বে, 4 মানে পাশাপাশি 4টা পেজ আসবে। ওকে করেন, দেখেন বুঝছেন, মানে 4টা একসাথে আপনি আপনি লেটারের এই পাশে লিখতে পারবেন, এই পাশে লিখতে পারবেন, আবার অন্য একটা পেজটার এই পাশে লিখতে পারবেন, এই পাশে লিখতে পারবেন, মানে পাশাপাশি রেখে কাজ করতে পারবেন। যদি বিজনেস কার্ড বানান তাহলে 2টা পার্ট পাশাপাশি রেখে কাজ করতে পারবেন। মানে আপনার যেটা আপনাদের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড থাকে না বিজনেস কার্ডের, ঠিক সেম ভাবে ফ্রন্ট সাইডটা এখানে ডিজাইন করতে পারবেন, ব্যাক সাইডটা এখানে ডিজাইন করতে পারবেন, বুঝতে পারছেন? তাহলে কত ইজি। আবার যাই আমরা নিউ এজে, যতগুলো আর্টবোর্ড আপনার দরকার এখান থেকে দিতে পারবেন। এইখানে আপনি ঠিক করে দিতে পারবেন যে আর্টবোর্ডগুলো কেমন আসবে, পাশাপাশি আসবে নাকি উপর থেকে নিচ পর্যন্ত আসবে। যদি 4টা বোর্ড আপনি এই অপশনটা সিলেক্ট করেন, এই নাম্বারটা 4 নাম্বারটা, তাহলে কি হবে, উপর থেকে নিচ পর্যন্ত 4টা পেজ আসবে, এটা দেখেন, মানে সিরিয়াল বাই সিরিয়াল। এটা কিছু রিপোর্ট লেখার মতো, মানে এখানে লিখলেন, তারপরে এই পেজে আসলেন, তারপরে এই পেজে, তারপরে এই পেজে, এইভাবে, ঠিক আছে। তাহলে এটা কি উপর থেকে নিচ পর্যন্ত আসলো। তো কিভাবে আসবে এখান থেকে আপনি আর্টবোর্ড গুলো ঠিক করতে পারবেন। হ্যাঁ, তো আমরা ফার্স্টে রাখলাম হচ্ছে 1 আর্টবোর্ড। সাইজ, সাইজটা কি সাইজে আসবে, ঠিক সেম আমরা এখানে হচ্ছে সাইজ পাই
যেমন আমরা কাস্টম ওই জায়গায় সাইজ পাইছিলাম না ফটোশপে, লেটার সাইজ নাকি A4 A3 A5, এই যে ডাইরেক্ট A4 এখানে দেওয়া আছে, আপনি A4 নিয়েও কাজ করতে পারবেন। A4 হইলো এই যে এটা পয়েন্ট 492 পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, পয়েন্ট সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব যখন সামনে আসবে। পিক্সেল তো আমরা জানি, সেন্টিমিটার মিলিমিটার ইঞ্চি, এগুলো আমরা কাজ করে আসছি, ঠিক আছে। আচ্ছা, ব্লেন্ড এখন আপাতত দরকার নেই, ব্লেন্ড আমরা যখন হচ্ছে বর্ডার দিব কোনো কিছু বানানোর সময়, সেই সময় দেখবো, আপাতত ব্লেন্ডের দরকার নেই, অ্যাডভান্সেও দেখবো না। আচ্ছা, আমাদের স্যার একটু কথা বলবে আপনাদের সাথে দুসরা সফট থেকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি মামুন বলছি। ভালো আছেন? জি। ওকে, তো আমরা পেজের মধ্যেই ছিলাম। এখানে আমাদের যেটা বললাম পয়েন্টে আমরা পেজ নিব, এখান থেকে আর্টবোর্ড নেম, ওকে, দেন এখানে পেজ ইয়ে নেবেন, ওকে করলাম, ওকে করার পর পেজ আসলো। ওকে, এখানকার কিছু বিষয় আমি আপনাদেরকে বলি। দেখেন সিলেকশন দুইটা, ফটোশপে আমরা সিলেকশন দেখছিলাম একটা, দেখে নিই তারপরে বাকি সমস্যা দেখতেছি সবার। ওকে, তো দেখেন এখানে আমাদের দুইটা টুল আছে। একটা হলো আমাদের সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন, একটা মুভ টুল, ডাইরেক্ট মুভ টুল, ঠিক আছে। তো সিলেকশন টুল যেটা বেসিক লাইক যেই সিলেকশনটা আছে সিলেকশন টুল, তার সাইডে যে টুলটা আছে ডাইরেক্ট সিলেকশন টুল, দুটো আলাদা আলাদা, ঠিক আছে। তো ফটোশপে আমাদের একটাই ছিল মুভ টুল বা সিলেকশন টুল, এখানে আমাদের দুইটা। কি কি কাজ হয়, কি কি ধরনের কাজ করা যায়, সবগুলো আমরা দেখবো একটা একটা করে। তো এটা বোঝার জন্য আমরা প্রথমে এখান থেকে স্কোয়ার নিলাম একটা। ঠিক এই স্কোয়ারটা কিভাবে কাজ করে, আমরা যে শেপ বানাইছিলাম মনে আছে ফটোশপে, শেপ যেরকম আমরা বানানোর পর ফিল এবং স্ট্রোক দিতে পারতাম, ফিল মাঝখানে কালার, স্ট্রোক বাইরের কালার, ঠিক সেম ভাবে আমরা এখানে ফিল দিতে পারি, মাঝখানে কালার এবং বাইরের কালার। ফিলটা কত, স্ট্রোকটা কত মোটা হবে এখান থেকে মোটা করতে পারি, যত মোটা দিবেন 12 13 14 ওই হিসাবে বর্ডারটা হবে। তো এটা তো সবার ক্লিয়ার, এটা বুঝতে পারছেন কজ এটা আমরা ফটোশপে করে আসছি। হ্যাঁ, মজাদার বিষয় হচ্ছে এখানে আপনি যেটা আমরা ফটোশপে যেটা আমরা পেজ দেখছি, পেজের বাইরে কোনো কিছু নিতে পারতাম না, এখানে আপনি পেজের বাইরে অবজেক্টকে নিয়ে যা রাখতে পারবেন, বুঝতে পারছেন। মানে এটা মানে আপনি অনেকগুলো আর্ট করছেন, ঠিক আছে, বা এরকম কাজ করছেন, এটা মারছেন, আরো কপি করে অনেকগুলো কাজ করছেন। তো দুইটা জিনিস আপনি বাইরে রাখতে চাচ্ছেন, তো এই দুইটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে টানে বাইরে রাখতে পারবেন, আর্টবোর্ডের বাইরে, ঠিক আছে। মানে এটা রাখা যাবে, কিন্তু যখন আপনি সেভ করবেন তখন কিন্তু জাস্ট এই ছবির মানে এই যে পেজের মধ্যে যা আছে এতটুকু সেভ হবে, পুরোটা সেভ হবে না, কারণ এখানে পেজটা অনেক মানে ছোট একটা জিনিস, আর্টবোর্ডটা আপনার বিশাল। এই যে এই ফুল আর্টবোর্ডের মধ্যে আপনি যেখানে যতটুকু ইচ্ছা কাজ করতে পারবেন, যে কোনো জায়গায় ফাইল রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাহিরেও আর্ট করতে পারবেন, এমন না যে পেজের ভিতরে আর্ট করতে লাগবে, আপনি এখানেও আর্ট করতে পারবেন, ঠিক আছে। কিন্তু পেজটা অ্যাকচুয়ালি কেন, এগুলা রাফ করার জায়গায়, সব হলো রাফ করার জায়গায়, এখানে আপনি বিভিন্ন রকম রাফ এক্সপেরিমেন্ট করে দেখতে পারবেন যে কেমন হচ্ছে, ঠিক আছে। কিন্তু সেভ কতটুকু হবে, যতটুকু পেজের মধ্যখানে আছে, এই এতটুকু সেভ হবে যতটুকু সাদা পেজ, ঠিক আছে। তো আমাকে যদি এটা সেভ করতে লাগে তাহলে আমাকে এই অবজেক্টটাকে ভিতরে নিয়ে আসতে লাগবে, তারপরে এটা সেভ হবে, না হয় কিন্তু এটা সেভ হবে না, ঠিক আছে। তো এখন আমরা কিছু জিনিস দেখি। এখানে লেয়ারের কোনো গুরুত্বপূর্ণ, যেমন আমরা ফটোশপে কি দেখছি, লেয়ার প্রচুর পরিমাণে দরকার হয়, এখানে লেয়ার অতটা দরকার হয় না, কারণ ওখানে আমাদের কি হয় যে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা জায়গায় আমরা এই জন্য বানাই যাতে সিলেক্ট করতে, মুভ করতে, কালার চেঞ্জ করতে সুবিধা হয়, ঠিক না। তো ঠিক সেম ভাবে এখানে কি হয়, এখানে আমরা দরকার নিচ থেকে টান দিয়ে নিয়ে আসতে পারতেছি, এখান থেকে এটা সরাইতে পারতেছি, আবার এটা নিচে ঢুকাই দিতে পারতেছি, উপরে আনতে পারতেছি। এই জিনিসটা কি, এখানে আপনার সবগুলো সিলেক্টেবল, অর্থাৎ যে কোনো যেটাকে আপনি ধরবেন সিলেক্ট করে মুভ করতে পারবেন, যেটাকে আপনি ধরবেন সিলেক্ট করে ছোট বড় করতে পারবেন। তো এখানে আপনার লেয়ারের গুরুত্বটা কম, লেয়ার এখানে খুব বেশি লাগে না, যে বড় কাজগুলো যখন করবেন তখন লেয়ার আপনি ইউজ করতে পারেন। এই যে এখানে লেয়ারস অপশন আছে, এই যে নতুন নতুন লেয়ার নেওয়া যায়, কিন্তু এই জায়গার মধ্যে লেয়ারটা খুব একটা গুরুত্ব রাখে না, মানে ইজি ওয়েতে কাজ করা যায়, সো আমরা লেয়ার এখানে ইউজ কম করি। আচ্ছা, ফিল এবং স্ট্রোক তো আমরা বুঝি, এখান থেকে আমরা ফিল দিতে পারি, স্ট্রোক দিতে পারি, এটা আমরা দেখছি, স্ট্রোকও দেখলাম।
তো এই জিনিসগুলো আমাদের দেখা এগুলো নতুন কিছুই না, যেরকম আমরা দরকার ওই হিসেবে ডিজাইন করতে পারি। আর এই বক্স থেকে যে জিনিসগুলো আছে এগুলো আমরা আগেও দেখছি, পলিগন এগুলো আমরা ফটোশপে দেখছি। হ্যাঁ, তাহলে নতুন কি, নতুন কি আমরা একটু দেখি। আচ্ছা, তো প্রথম টুলটার কাজ কি, এটা দিয়ে আমরা কি কি করতে পারি? প্রথম টুলের কাজ হলো বেসিক যে ফটোশপে আমাদের যে সিলেকশন টুলটা ছিল না, ওরকমই এই টুলের কাজ। ঠিক আছে, যেমন মনে করলেন কি করতে মুভ করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি। শিফট ধরে ছোট বড় করলে আকৃতিটা ওইভাবে হবে, শিফট ছাড়িয়ে দিলে চ্যাপ্টার লম্বা হবে, যেটা আমরা ফটোশপে শিখে আসছি। ঠিক আছে, সেকেন্ড কাজ হচ্ছে আমরা মুভ করতে পারতেছি, যে কোনো জায়গায় অবজেক্টটাকে বসাতে পারতেছি। থার্ড কাজ হচ্ছে আমরা এটা কপি করতে পারতেছি এই টুলটা দিয়ে, এটা আমরা এভাবে কপি করতে পারতেছি। ওকে, তো এই জানলা হচ্ছে আমাদের বেসিক। ওকে, এবার আমরা একটু দেখি যে নতুন একটা কি শেখা যায়। হ্যাঁ, মজাদার জিনিস, সেটা হচ্ছে এই ধরনের আমি একটা বক্স তৈরি করছি এবং এটার স্টকটা চিকন রাখি কিছুটা। সবাই সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, একটা অবজেক্টকে এখানে ধরেন আমি আর্ট করলাম, আর্ট করার পরে আমরা কি করছি ফটোশপে, এই অবজেক্টটাকে কপি ধরে ধরে এভাবে ক্লিক মানে অল্টার ধরে এভাবে কপি করছি না, যতগুলো দরকার এভাবে কপি করছি আমরা এভাবে। এখানে আপনারা একটা জিনিস করতে পারেন, সেটা হলো কপি আপনি একটা ফার্স্ট কপিটা করে বাকিটা আপনি কিবোর্ড দিয়ে কপি করতে পারেন। যেমন প্রথম একটা কপি আমি নিব অল্টার ধরে, এটা কতটুকু দূরত্বে নিচ্ছে এবং কোন অ্যাঙ্গেলে নিচ্ছি, মানে এতটুকু দূরত্ব রাখছি এবং এই অ্যাঙ্গেলে নিচ্ছি মানে এইদিকে। এখন যদি আপনি কন্ট্রোল ডি দেন তাহলে কি হবে, ওই অ্যাঙ্গেলে কপি হইতেই থাকবে। কন্ট্রোল ডি মানে সেম দূরত্বটা বজায় রাখে ওরা কপি হইতেই থাকবে। আবার দেখাই দেই, সাপোজ আমি এটাকে কপি করলাম এই কোনাকুনি করছি মানে এই কোনা, এবং কতটুকু ফাঁকা রাখছি মাঝখানে এটা একটু দেখেন। তো এই ফাঁকাটা ঠিক সেম ভাবে ও এখন কন্ট্রোল ডি দিলে ওই সেম দূরত্ব সেম ডিস্টেন্স ফাঁকা রাখে রাখে সেম দিকে, যেদিকে আপনি কপি করছেন ওই দিকে কপি হইতেই থাকবে। সবাই বুঝতে পারছেন? কারো কনফিউশন আছে? আরেকবার বলে দিচ্ছি, আমি এটাকে কপি করে ধরেন এটার সাথে কপি করলাম, একবারে লাগাই দিলাম, কোনো কিছু ফাঁকা রাখলাম না। তাহলে এখন যদি আপনি কন্ট্রোল ডি দেন কি হবে, এই ঠিক এই দিকে সাথে সাথে লেগে লেগে কপি হইতে থাকবে, যতদূর আপনি কন্ট্রোল ডি ধরে থাকবেন অতদূর কপি হইতে থাকবে। বুঝতে পারছেন? খুব মজাদার একটা জিনিস, যে যে কোনো অ্যাঙ্গেলে সাপোজ আমি দিলাম এটা এইভাবে নিচের দিক একটু ফাঁকা রাখে এবং এই অ্যাঙ্গেলে কন্ট্রোল ডি দিলে এই অ্যাঙ্গেলে এটা কপি হইতে থাকে। ওকে, এবার আরেকটা মজাদার বিষয় বলি, ফটোশপে আমরা কন্ট্রোল জেড দিলে কি দেখছি, লাস্টের কাজটা আন্ডু হয়, আবার কন্ট্রোল জেড দিলে রিডু হয়। কন্ট্রোল জেড দিলে আন্ডু হয় আবার রিডু হয়, ঠিক এরকম না? তো এখানে কি হয়, এখানে আপনি যতক্ষণ কন্ট্রোল জেড দিবেন আন্ডু হইতে থাকবে, মানে জাস্ট পিছনের দিক যাবে। ধরেন আপনি অনেকগুলো কাজ করে আসছেন, এই মনে করেন এই অবজেক্টটা আপনি এখানে কপি নিয়েছেন, কন্ট্রোল দিয়ে দিয়েছেন, কপি নেওয়ার পর কন্ট্রোল ডি দিয়েছেন, কপি হইতেই আছে, আপনি হচ্ছেন পিছনের দিক যাবেন, আবার কন্ট্রোল জেড ক্লিক করেন, পিছনের দিক যাইতে পারবেন যত পিছনে দরকার। ঠিক আছে, যেভাবে কাজ করে আসছেন সব রেকর্ড রাখে দিচ্ছে। ঠিক আছে, সবাই এই বিষয়টা বুঝতে পারছেন কি, কন্ট্রোল ডি এর বিষয়টা? হ্যাঁ, আপনারা তো এখন সহজে বুঝতে পারবেন কারণ আপনারা ফটোশপ করছেন। হ্যাঁ, অনেকগুলো বিষয় ইজি। যেমন আমরা এটা কি কপির একটা বিষয়, তো কপি অ্যাকচুয়ালি এটা দিয়ে আমরা কি বানাইতে পারি, এরকম জিনিস আমরা বক্স আকৃতির এই টাইপ জিনিসগুলো বানাইতে পারি। যেমন ধরেন এটা আমি এখানে স্টক রাখলাম 2, রাখলাম ওয়ার্ড। হ্যাঁ, তো এটাকে আমি ধরেন কপি করে এটার সাথে দিলাম, তো কন্ট্রোল ডি দিলে কি হবে, এইভাবে এটা কপি হইতেই থাকবে, ছক আকৃতি, এই যে ছক হয়ে যাবে। তাহলে এই সবগুলোকে আমি একবারে সিলেক্ট করলাম। সবগুলোকে আপনি কিভাবে সিলেক্ট করবেন, এই যে এইভাবে এরকম একটা বানাবেন, যেরকম আমরা কম্পিউটারে কি দেখি, যদি আমি কয়েকটা অপশনকে একসাথে সিলেক্ট করতে চাই আমরা কিভাবে করি, এভাবে টান দিই, টান দিলে এই নীল দাগের মধ্যে যা যা আসে সব একবারে সিলেক্ট হয়ে যায় না? এগুলো কিন্তু একসাথে এখন সিলেকশন হয়ে গেছে। আবার আমি বাদ দিলে যেভাবে টান দেয় ওভাবে সিলেক্ট হয়, পাঁচটা একসাথে সিলেক্ট হয়েছে। ঠিক আছে, তো এই আমাদের হলো সিলেকশন সহজ। তো এখানে ইলিস্ট্রেটর ঠিক সেম, যেখানে আপনি এই বক্সের মধ্যে যা রাখবেন সিলেক্ট হয়ে যাবে, এই যে সিলেক্ট, এই বক্সের মধ্যে যা রাখবেন এই যে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আবার আপনি পেজের সবকিছু একবারে সিলেক্ট করতে চাইলে, যে না আমি এইভাবে করবো না, সবগুলো একবারে সিলেক্ট করবো, তাহলে কন্ট্রোল এ দিলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এটা সবাই লিখে নিতে পারেন, শর্টকাট আর কি, এটা কিবোর্ড শর্টকাট।
যে কন্ট্রোল এ দিলে আপনার এটা হচ্ছে মানে আপনার আর্টবোর্ডে যা আছে সব হলো সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা এটার একটা কপি ডাইনে নিলাম, নিয়ে কন্ট্রোল ডি দিলাম, তাহলে পুরো লাইনটা কপি হলো। এরপরে এই পুরাটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পুরো লাইনটার একটা কপি নিলাম, কপি নিয়ে এখানে বসালাম, তাহলে কি হলো, এবার যদি কন্ট্রোল ডি দেই তাহলে ফুল পেজ ছক আকৃতির হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন যে কি হয়েছে, প্রথমে একটা বক্সকে আমরা বাড়াইছি, বাড়ানোর পর যে লাইনটা হয়েছে পুরো লাইনটাকে কপি করে একটা নির্দিষ্ট দূরত্বে দিছি, বাস এখন শুধু কন্ট্রোল ডি দিছি, এটা জাস্ট বারে চলে আসছে। এবার দেখেন ছক আট করা কত সহজ। আমরা ভাবি যে ছক আট করতে স্কেল দিয়ে মাপে মাপে করা লাগে, সব সমান করা লাগে, কোনো ব্যাপারই নাই, যে সব বক্স সমান হয়, কত সুন্দর ছক হয়ে গেছে। ঠিক আছে, তো এটা দিয়ে এখন আমরা কি বানাতে পারি, বিভিন্নটা প্যাটার্ন বানাতে পারি। হ্যাঁ, বিভিন্নটা প্যাটার্ন বলতে আমি আপনাদেরকে দেখাই। প্রথমে একটাকে জাস্ট সুন্দর করে আর্ট করবেন, ওটা দিয়ে আপনি পুরো প্যাটার্নটা বানাতে পারবেন। ঠিক আছে, যেমন প্রথমে আমি যদি এখান থেকে পলিগনাল নিই, এটা দিয়ে খুব সুন্দর প্যাটার্ন হয়, এটা নিলাম। ঠিক আছে, তো এটা আমি স্টকটা রাখলাম 1 এবং এটাকে এই অ্যাঙ্গেলের মধ্যে বসাইলাম। ওকে, বসানোর পরে এইটার একটা কপি আমি নিচে নিলাম, একটু ফাঁকা রাখি নিলাম, একটু মানে একদম লাগায় না নিয়ে একটু ফাঁকা রাখছি, রাখে একটা কপি নিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পরে কন্ট্রোল ডি দিলাম, ওই ঠিক সেম অতটুকু কপি রাখি, কপি হইতে থাকলো। ঠিক আছে, যতটুকু আমি ডিস্টেন্স রাখছিলাম মাঝখানে, দেখেন জুম করে দেখতে পারেন আপনি, সবগুলোর মাঝখানে সেম ফাঁকা আছে, এই যে দেখেন সবগুলোর মাঝখানে সেম ডিস্টেন্স আমি কপি করছি। এরপর আমি কি করব, এই সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ, সিলেক্ট করার পর এই সবগুলোর একটা কপি নিলাম, এই কপিটা বসাইলাম ধরেন এই জায়গার মধ্যে। আবার কপিটা নেই এই জায়গার মধ্যে। হ্যাঁ, নেওয়ার পরে এবার আপনি যদি কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল ডি এখনই না, আচ্ছা এই দুইটা হইলো। হ্যাঁ, তো দুইটা মোটামুটি একটা সুন্দর ইয়ের মধ্যে শেপের মধ্যে বসে গেছে। হ্যাঁ, এই দুইটাকে আবার একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি কি করব, আরেকটা কপি নেব এই দুইটার একসাথে। হ্যাঁ, অল্টার ধরে আরেকটা কপি, এই কপিটা এই এই লাইনে বসাইলাম, এই লাইনে। হ্যাঁ, এইবার যদি আপনি কন্ট্রোল ডি দেন তাহলে কি হবে, ওই প্যাটার্ন একইভাবে প্রিন্ট হইতে থাকবে। এবার আপনারা জুম করে দেখেন কত সুন্দর জিনিস বানানো হয়ে গেছে, মজাদার না বিষয়টা? তাহলে দেখেন প্যাটার্ন কিভাবে বানায়, আপনারা অনেক কোশ্চেন করছিলেন যে যেরকম আমরা প্যাটার্ন বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে ইউজ করতাম ফটোশপে, অনেক কিছুর পিছনে প্যাটার্ন দিতাম, তো প্যাটার্ন অ্যাকচুয়ালি কিভাবে বানানো হয়, প্যাটার্ন এইভাবে বানানো হয়। ঠিক আছে, যে প্যাটার্ন একটা জাস্ট তৈরি করে নেওয়া হয়, ওটাকে সেম দূরত্বে কপি করে 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 প্যাটার্ন তৈরি করা হয়। ঠিক আছে, খুব কঠিন লাগতেছে কি বিষয়গুলো? বুঝিনি? হ্যাঁ, ফটোশপের সাথে ফটোশপের চাইতে অনেক জিনিস ইজি বানানো। এই যে দেখেন প্যাটার্ন কত সহজে আমরা বানাই ফেললাম। তো এখন আপনারা যে কোনো কিছু প্যাটার্ন খুব সহজে বানাইতে পারবেন। জাস্ট এটা না, এখান থেকে বৃত্ত নেন, যদি বৃত্তর আপনি এভাবে একটা আর্ট করেন, আর্ট করার পরে এটাকে এখানে রাখলেন, রাখার পর ফার্স্ট কপিটা নিলেন এইভাবে। ঠিক আছে, দেন কন্ট্রোল ডি দেন, এই যে দেখেন আবার সবগুলোকে একসাথে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এর পরের কপিটা রাখলেন এইভাবে বা এইভাবে। তো এই সবগুলোকে আবার সিলেক্ট করেন, সিলেক্ট করে আরেকটা কপি নেন, সরি প্রথমটাকে সিলেক্ট করে আমরা কপি নিয়ে রাখলাম এইভাবে। হ্যাঁ, তারপরে এই সবগুলোকে আবার সিলেক্ট করলাম, করে এটার কপি নিয়ে, বুঝি না আমি কি হচ্ছে, একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার কপি নিয়ে রাখলাম এইভাবে। ওকে, এবার কন্ট্রোল ডি দেন, দেখেন কত সুন্দর প্যাটার্ন হয়ে গেছে। কাজগুলো মজাদার এবং খুব সিম্পল, এটা জাস্ট আমাদের প্রথম টুল, এটার বোঝার জন্য আমরা এই কাজগুলো করতেছি। ঠিক আছে, এটা ক্লিয়ার হবেন সবাই যে প্যাটার্ন আমরা বানাইতে পারি কিভাবে, খুব সহজে, জাস্ট কন্ট্রোল ডি আমাদেরকে হেল্প করে, অনেক সুন্দর কাজ হচ্ছে। কন্ট্রোল ডি দিয়ে এর থেকে আরো অনেক মজাদার কাজ করা যায়, আমরা সামনে দেখব। এটা জাস্ট আমাদের আজকে প্রথম ক্লাস, তো
সেই হিসাবে আমরা সিম্পল জিনিসগুলো দিয়ে বানাচ্ছি, ঠিক আছে। এরপর আমরা দেখবো যে আর কি কি দিয়ে ইউজ করা যায় কন্ট্রোল দিতে। ওকে, তো এরকম যে কোনো শেপই আপনি বানাতে পারেন, স্টার আছে, এনিথিং যেটাই আপনার মনে হয় যে এটা দিয়ে অ্যাকচুয়ালি একটা প্যাটার্নটাই বানানো যায়, ওটাই এখন আপনি প্যাটার্ন বানাতে পারবেন। কাজটা করতে আপনার মজাও লাগবে এবং এটার অনেক কাজও আছে। এই প্যাটার্নটাকে আপনি সেভ করে রাখলে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন, ঠিক আছে। কন্ট্রোল ডি, আবার সবগুলোকে ধরে কপি করে এখানে নেন, কন্ট্রোল ডি, এই যে প্যাটার্ন ডান। ওকে, এবার আসি যে এর মধ্যে কিছু জিনিস করা যায়। যেমন আমরা কন্ট্রোল ডি ক্লিক করি, পিছনের দিক যাই, এই যে এখানে দেখেন শেপ আমরা যখন বানাইছিলাম প্যাটার্ন, এর মধ্যে এগুলো কিন্তু এখন গ্রুপ আনগ্রুপের একটা বিষয় আছে এখানে, এবং একটা শেপ লিনিয়ার আছে। যেমন প্রথমত গ্রুপ আনগ্রুপ আমরা বুঝবো, তার আগে একটু দেখে নিই। ঠিক সেম ভাবে এখানে আপনি প্যাটার্নটাকে আরেকটু সুন্দর যদি করতে চান, কি করতে পারেন, কালার দেন একটা, এই বক্সের ফিলটা চেঞ্জ করে অন্য কালার দেন, মানে এটা এখন আপনি সাজাতে পারবেন, মন মতো সাজাতে পারবেন যে কি বানাতে চাচ্ছেন, কি রকম কালার দিতে চাচ্ছেন। প্রত্যেকটা বক্স আলাদা আলাদা, আরো কত ভালো লাগবে ভাবেন যদি পুরো প্যাটার্নের সব বক্সগুলোর কালার আমরা বিভিন্ন রকম দিই। যেমন এইগুলো সিলেক্ট করলাম, উপরের 5টা বক্সের ফিল আমি লাল দিলাম, ঠিক আছে। তারপরে নিচের এখানকার কয়েকটা বক্সকে সিলেক্ট করলাম, ধরেন এগুলোর কালার এখান থেকে আমি দিলাম নীল, বা এখান থেকে আমরা দিলাম কোনো টাইপ অফ গ্রেডিয়ান্ট। তাহলে এখানে কি হচ্ছে বিষয়টা, যে আমরা এই ধরেন গ্রেডিয়ান্ট দিলাম, বা এই যে দেখেন এখন প্যাটার্নটা আরো সুন্দর হবে। যখন আপনি সবগুলো কাজ শেষ করবেন তখন দেখতে কেমন লাগবে একটু চিন্তা করেন। তাহলে আপনারা নিজেরা খুব সিম্পল ভাবে জাস্ট কন্ট্রোল ডি দিয়ে এরকম প্যাটার্ন তৈরি করতে পারেন ইজিলি। এই পরেরগুলো নিলাম, এগুলোর এখান থেকে দিলাম আরেকটা প্যাটার্ন, সুন্দর লাগতেছে না? দেখেন এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে, খুব ইজি। এখান থেকে জাস্ট ফিল থেকে অ্যাপ্লাই করবেন ধরে ধরে। সবাই বানাতে পারবেন তো নাকি? এবার আসি গ্রুপ আনগ্রুপের বিষয়। গ্রুপ আনগ্রুপ কি, আপনি এখানে কয়েকটা অবজেক্ট বানালেন, এখানে এটা আমরা সলিড কালার রাখি বা ফিলটা আপাতত অফ রাখি, হ্যাঁ, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এখানে আপনি এই একটা অবজেক্ট মনে করলেন মুভ করতে পারতেছেন, এই একটা অবজেক্টকে মুভ করতে পারছেন। আপনি চাচ্ছেন কি এই পুরো লাইনটা একটা গ্রুপ হবে, মানে একসাথে মুভ হবে, দেন আপনি গ্রুপ করতে পারেন। গ্রুপ কিভাবে করবেন, এই পুরো লাইনটাকে সিলেক্ট করে নেবেন। সিলেকশন বুঝতে পারবেন কিভাবে, এগুলো নীল হয়ে যাবে যেগুলো সিলেক্ট করবেন, বাকিগুলো কালো কালো রঙে থাকবে, যেটা সিলেক্ট করবেন এটা নীল হয়ে যাবে, ঠিক আছে। এটাকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করেন, এখানে একটা অপশন আসছে গ্রুপ। হ্যাঁ, এটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, গ্রুপটা আমরা কোথায় পাচ্ছি, রাইট বাটন ক্লিক করলে এখানে আমরা অপশন পাচ্ছি গ্রুপ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা গ্রুপ করতে পারি। গ্রুপে ক্লিক করলে কি হবে, ওয়েট একটু, কথা ছিলাম গ্রুপ। এখানে এটাতে গ্রুপে ক্লিক করলে কি হবে, এটা গ্রুপ হয়ে যাবে। এখন গ্রুপ হওয়ার সুবিধা কি, এখন যদি আপনি এটাকে মুভ করেন, এই পুরো লাইনটা একসাথে সিলেক্ট হবে, একসাথে মুভ হবে, এই যে উপরে নিচে করবেন একসাথে হবে, এটা একটা গ্রুপ হয়ে গেছে। আবার যদি ভাঙতে চান যে না এটা আমি আলাদা আলাদা বক্স ছিল ওটাই ভালো ছিল, আমি গ্রুপ করব না, বা আমি কয়েকটা বক্স নিয়ে করবো, এতগুলো বক্স নিয়ে গ্রুপ করবো না, তাহলে রাইট বাটন ক্লিক করে আবার আনগ্রুপ, আনগ্রুপ করলে এটা ভেঙে গেল। এখন আপনি সবগুলো বক্স আলাদা আলাদা মুভ করতে পারবেন। বুঝতে পারছেন গ্রুপ আনগ্রুপ? এই ধরেন এই চারটা মিলে আপনি কাজ করবেন, এই চারটাকে একসাথে করে গ্রুপ, এগুলো আর নষ্ট হবে না, এগুলো মুভ করলে একসাথে মুভ হবে, এই যে দেখেন যেখানে নেবেন একসাথে যাবে, ডিলিট করলে একসাথে ডিলিট হবে। এগুলো এখনো একটা একটা আছে সিঙ্গেল, ঠিক আছে। তো এই হলো আমাদের গ্রুপ এবং আনগ্রুপ। এই হলো আমাদের প্রথম টুলটার কাজ, মানে প্রথম টুল দিয়ে আমরা এগুলো করতে পারি। কি কি করতে পারলাম, কপি করতে পারলাম, মুভ করতে পারলাম, ট্রান্সফর্ম করতে পারলাম, কন্ট্রোল ডি দিয়ে আমরা প্যাটার্ন বানাতে পারলাম, মানে মোটামুটি অনেকগুলো কাজ করা যায়।
এবার আসবো সেকেন্ড টুলে। তার আগে আচ্ছা আপনাদেরকে দুইটা দেখাই দিই, তারপর আপনারা একসাথে প্র্যাকটিস করবেন। ওকে,